নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2024-এর লোকসভা ভোট শেষ হওয়ার পর থেকে সুকান্ত মজুমদারকে যখন মন্ত্রী করা হলো, তখন থেকেই একটা বাতাবরণ তৈরি হয়েছে পশ্চিমবাংলার বুকে যে রাজ্য সভাপতি পরিবর্তন হবে বিজেপির। সেই ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য নাম যেটা উঠে আসছে সেটা হলো দিলীপ ঘোষ। কারণ দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন পশ্চিমবাংলার বুকে, তখন বিজেপি বেশ ভালো ফল করেছিল। সাংসদ 18 জন ছিল, বিধায়ক মোটামুটি 70+, 77-74-এর মতো। তারপর সুকান্ত মজুমদার আসে, ভালোই চালাচ্ছিলেন। তো ফলাফল যখন হলো তখন দেখা যায় 18 থেকে 12-তে চলে এসেছে। তো এইরকম একটা আর তাছাড়া সুকান্ত মজুমদার মন্ত্রী হয়ে গেছেন, তাহলে তো একসঙ্গে দুটো কাজ করা সম্ভব নয়। তো পরিবর্তন হচ্ছে, নতুন রাজ্য সভাপতি পেতে চলেছে বিজেপি বাংলায়। সেক্ষেত্রে দিলীপ ঘোষের পাশাপাশি এবার নতুন আরেকজনের নাম উঠে আসলো, শুভেন্দু অধিকারী। হ্যাঁ, শুভেন্দু অধিকারীকেও রাজ্য সভাপতি করা যেতে পারে বাংলার ক্ষেত্রে। শুভেন্দু অধিকারীর পাশাপাশি এখানে লকেট চ্যাটার্জির নাম উঠে আসছে। লকেট বেশ সংগঠনের দিক দিয়ে বেশ ভালোই। আবার লকেটের পাশাপাশি অগ্নিমিত্রা পালের নামও আসছে। তো এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। তো এই সবের মধ্যে 1 নম্বরে দিলীপ ঘোষ রয়েছেন, কারণ দিলীপ ঘোষ ভালো একটা সার্ভিস দিয়েছিলেন বাংলায়, বিজেপিকে দাঁড় করিয়েছিলেন। তো দিলীপ ঘোষ সবার আগে রয়েছে, দিলীপ ঘোষের নাম, তারপর শুভেন্দু। তো আর মহিলা রাজ্যে মহিলাকে দায়িত্ব দেওয়া যেতে পারে এবার, এমনও খবর পাওয়া যাচ্ছে। আবার নতুন করে আরএসএসের কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে, এমনও খবর। দিলীপ ঘোষকে যখন আনা হয়েছিল তখন সকলে বলেছিল যে নতুন আন করা মুখ, কিন্তু দিলীপ ঘোষ কিন্তু দেখিয়ে দিয়েছিলেন যে তিনি কোন জাতের। তো এবার নতুন মুখও আসতে পারে আরএসএস থেকে। আবার মহিলার বিরুদ্ধে, মানে মমতার বিরুদ্ধে মহিলা, মানে লকেট, অগ্নিমিত্রা পালও হতে পারে। তবে আমার মনে হচ্ছে দিলীপ ঘোষ 1 নম্বরে রয়েছে, তারপর শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর লড়াই ক্ষমতা রয়েছে, তবে দিলীপ ঘোষ প্রমাণ দিয়ে দিয়েছেন, তাই দিলীপ ঘোষকে পুনরায় আনা হতে পারে রাজ্য সভাপতির পথে। তো আপনার বিশেষ পছন্দ কাকে, অবশ্যই কমেন্টে লিখবেন। জয় হিন্দ।